ধন, ঐশ্বর্য ও প্রাচুর্যের দেবতা তিনি কুবের। ঋষি বিশ্ববন, যিনি ব্রহ্মার পৌত্র, বিবাহ করেছিলেন যক্ষকন্যা ইলবিলাকে। তাদের সন্তান কুবের, অর্ধমানব অর্ধযক্ষ। শৈশব থেকেই কুবের ছিলেন তপস্বী, ধর্মপরায়ণ ও ন্যায়প্রিয়। তার গুণে প্রসন্ন হন ব্রহ্মা। একদিন মহাতপস্যার পর ব্রহ্মা তার সম্মুখে আবির্ভূত হলেন। তিনি কুবেরকে দিলেন এক অপরূপ নগর, সমুদ্রের মাঝে নির্মিত সোনার দ্বীপ নগরী। এর নাম লঙ্কা। আর দিলেন পুষ্পক বিমান। ব্রহ্মা সেখানে রাজা নিযুক্ত করলেন, তাকে শাসনভার দিলেন যক্ষ ও দেবগণের ওপর। এইভাবে কুবের হলেন লঙ্কার প্রথম অধিপতি। বিশ্বকর্মা স্বয়ং নির্মাণ করেছিলেন সেই সোনার নগরী, যা আলোয় ঝলমল করত অলকাপুরীর মতোই। কুবের লঙ্কা থেকে দেবতাদের ধন পরিচালনা করতেন, কিন্তু তার আধ্যাত্মিক সাধনা চলত হিমালয়ে। সেখানে তিনি গড়ে তোলেন অলকাপুরী, অক্ষয় ধনের নগরী, যক্ষদের নিবাস। তাই মনে রাখবেন, লঙ্কা ছিল কুবেরের রাজ্য, আর অলকাপুরী ছিল তার দেবীয় ধনভাণ্ডার ও আধ্যাত্মিক রাজধানী। কিন্তু ভাগ্যের চক্র ঘুরল। ঋষি বিশ্বমন দ্বিতীয়বার বিবাহ করলেন রাক্ষস রাজ সুমালির কন্যা কৈকেশীকে। এই গর্ভেই জন্ম নিল রাবণ। যুবক রাবণ তপস্যা করে পেল মহাদেবের বরদান, অমিত শক্তি, অপরাজেয় প্রতাপ। অহংকারে অন্ধ রাবণ একদিন আক্রমণ করল লঙ্কা। সে পরাজিত করল কুবেরকে, দখল করল সোনার নগরী, আর ছিনিয়ে নিল পুষ্পক বিমান, যা কুবেরের দেবযান ছিল। তখন কুবের সরে গেলেন হিমালয়ে, নিজ রাজ্য অলকাপুরীতে আশ্রয় নিলেন। অলকাপুরীর গুহায় ভগবান শিবের ধ্যান করলেন। ভগবান শিব প্রসন্ন হলেন। তিনি তাকে বর দিতে চাইলে কুবের বলেন, হে মহাদেব, ধন যেন আমাকে বন্ধনে না বাঁধে, ধন যেন হয় ধর্মের বাহন। ভগবান শিব আরও প্রসন্ন হলেন, দিলেন তাকে বর, তুমি হবে ধনাধিপতি দেবতা, দেব, মানব, যক্ষ সকলের ধনের রক্ষক। সেদিন থেকেই কুবেরের নাম স্থায়ী হল ধনেশ্বর, নিধিপতি, উত্তর দিকের অধিপতি। দুই ভাই, একই ঋষির সন্তান, একজন অহংকারে দগ্ধ রাক্ষস রাজ, অন্যজন ত্যাগে ও ধর্মে দীপ্ত দেবতা। লঙ্কা হারিয়ে কুবের পেলেন অলকাপুরীর অমর মহিমা। আর যুগের পর যুগ ধরে তিনি আমাদের শেখান, ধন চাও কিন্তু ধর্মে, ঐশ্বর্য চাও কিন্তু অহংকারে নয়।